এইভাবে একবার তালের পিঠে বানাই খালি মুডটাই পাল্টে যাবে না, মনে হবে না যে আর তালের বড়া বানাই খাবো না। তা প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এইবার সুজিগুলো তেল ছাড়া ভেজে নিতে হবে। তারপর আলাদা একটা পাত্রে ঢেলে তুলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এইবার একটু নাড়াই চাড়াই দুধ আর সুজি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সুজিগুলো ফুলে ডবল হয়ে যাক। এইবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছু তাল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর যাচ্ছে 1/2 কাপ চিনি, তারপর যাচ্ছে কোরানো নারকেল। এইবার অল্প আছে এগুলো জাল করে নিতে হবে। এবার সেই দুধ আর সুজির মধ্যে দিয়ে দিতে হবে তাল, ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিতে হবে আতপ চালের গুঁড়ো। ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এইবার হাতে সয়াবিন তেল মাখাই নিয়ে অল্প অল্প করে আটা নিয়ে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিতে হবে। দেখেছো কি সুন্দর দেখা যাচ্ছে। এবার একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর স্বাদ মতো নুন, তারপর যাচ্ছে 5-6টার মতো মুখ ফাটানো এলাচ, সুন্দর একটা ঘ্রাণ বেরোবে না। এইবার চিনির পানিটা একটু কুয়ায় আঠালো আঠালো ভাব করে নিতে হবে। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলেই আর পিঠে হবে না। তারপর একটা কড়াইতে ঘপ ঘপ করে সয়াবিন তেল ঢেলে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই একে একে দিয়ে দিচ্ছি সেই পিঠেগুলো, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সেই চিনির রসের মধ্যে। বাকি পিঠেগুলোও একই রকম করে ভেজে নিয়ে চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে, পিঠেগুলো ভিজে ডাবল হয়ে যাক। তাই এইটাই একবার বানাই খালি মনে হবে না যে তালের পিঠে খাচ্ছি, মনে হবে যেন রসগোল্লা। ও পুরোই অমৃত। তা আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।